অনেক জায়গায় মানুষজন বলে, আপনারাও শুনছেন কিনা, কুরআনুল কারীম হচ্ছে একটা জীবন্ত মুআজিজা। শুনছেন এই কথা? মুআজিজা মানে কি? মুআজিজা এমন কিছু যেটা অলৌকিক ভাবে বান্দার যোগ্যতা নাই, ওই কিতাবের যোগ্যতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘটান, কিন্তু অলৌকিক ক্ষমতা আল্লাহর, কিন্তু প্রকাশ হয় অন্যভাবে। তো কোরআন জীবন্ত মুআজিজা। শুনছেন এই কথা? কিন্তু প্রমাণ পাইছেন কোনদিন যে আপনি কোরআনুল কারীমটা রাখছিলেন আপনার ফ্রিজের উপরে, এই কোরআন নড়াচড়া করে করে পড়ার টেবিলে চলে আসছে? দেখছেন? অথবা আপনি রাখছিলেন টেবিলে, কোরআন নিজে নিজেই উঠে তাকের উপর উঠে গেছে? দেখছেন? তার মানে এইটা ডেফিনেশন অফ জীবন্ত কোরআন নয়। জীবন্ত কোরআনের মুআজিজাতুল কোরআনের নজির হচ্ছে কোরআন এমন এক আকর্ষণকারী গ্রন্থ যে কিয়ামত পর্যন্ত মানুষ কেন এর পিছে আকর্ষিত হয় এর কারণ খুঁজে পাবে না। প্রমাণ এই পাবনার এই মাহফিল। রাত 11টা বাজে, এখন পর্যন্ত মানুষজন অন্য কোনো কিছু নাই, খাবার দাবার টাকা পয়সা কিচ্ছু নাই, কেবলমাত্র কোরআনের মহাব্বতে এই গ্রন্থ থেকে কিছু শুনবে জন্য বসে আছে। ঠিক না? দেশের যারা আমাদের বিজ্ঞ রাজনীতিবিদরা আছেন, আমাদের বাবারও সিনিয়র হবেন বয়সে, তারা বলতে পারবেন একটা রাজনৈতিক সমাবেশের খরচ কত। দলীয় কর্মী, নিবন্ধিত কর্মী হওয়ার পরেও সমাবেশে নিয়ে যাওয়ার জন্য আগের দিন থেকে গেঞ্জি দেওয়া লাগে, মহিলা হলে শাড়ি দেওয়া লাগে, মাথার টুপি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, মাঠে নিয়ে যাওয়ার পরে পকেট মানি দেওয়া লাগে, স্বীকার করলেও দেওয়া লাগে, না করলেও দেওয়া লাগে। কিন্তু এই জায়গায় যারা আসছে, একটা টাকা পয়সা নাই, উল্টা মাহফিলারারা কলে কৌশলে চোখের পানি ফালায়া পকেটের টাকারে নিয়ে নেয়। ঠিক না ভাই? কি কারণে? এটার কারণ আর কিচ্ছু নয়, এটার একমাত্র কারণ হচ্ছে কোরআনুল কারীম। ঠিক না? আরেকটা উদাহরণ দেই, জীবনেও ভেবে দেখেন নাই, কিন্তু ভেবে দেখেন। চেয়ারম্যান সাহেব তার বাড়িতে আপনাকে দাওয়াত দিছে যে বাবা এক সন্ধ্যা আমার বাড়িতে খাইও। আপনি গেছেন তার বাড়িতে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে সোফা আছে, টেবিল আছে, চেয়ার আছে, চৌকি আছে, বেঞ্চ আছে, টুল আছে, পীড়া আছে, কিন্তু আপনি যাওয়ার পরে কিচ্ছু দেয়নি। এইরকম লাল একটা সারের কাগজ উনার বারান্দার থেকে নিচে যে আঙ্গিনা, আঙ্গিলার মধ্যে বিছাই দিয়ে বলছে এই জায়গায় বস, তোর খাবার দেওয়া হচ্ছে। আপনি পাবনার লোক, আত্মসম্মান বোধ যদি থাকে কি বলবেন? যে আমার এই ডাইকে নিয়ে এসে আপনি একটা পীড়া, একটা টুল, একটা ভাঙ্গা চেয়ার হলেও দিতে পারতেন, আপনি খলার মধ্যে বসায়া এই ময়লা পলিথিন সারের কাগজ ত্রিপল বিছায় দিয়েছেন। আপনার খাওয়ার আমি শুধু নিজেই চাই না, না বাড়িতে এসে বলবে শোন, বাঁচে থাকতে জানি ওরে কোনোদিন ভোট দিস না, আর আমার বাচ্চা কাচ্চাকে ওসিয়ত করে দেবি যদি ওরে ভোট দিস তাহলে জীবনে তুই আমার বাচ্চা কাচ্চাই না। ঠিক কিনা ভাই? খেয়াল করে দেখেন কি অপরাধ করছে উনি। খাওয়ারও দিবে, দাওয়াতও দিছে, খালি মাটিতে বসাইছে এরকম। কিন্তু আপনি একবার ভাবলেন না কত লোক এশার নামাজ পড়ে এই পোশাক দিয়ে ফজর পড়বে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জামা কাপড় পরে মাহফিলের উদ্দেশ্যে এসে যখন মাহফিলে বসতে দেওয়া হলো, একবার জিজ্ঞাসা করলো না পাক আছে না না পাক আছে, পরিষ্কার না পরিষ্কার না, এটা কি কাগজ না কাগজ না, কিচ্ছু না। আসলো আর চুপচাপ করে কোরআন শোনার জন্য বসে গেল। জীবন্ত কোরআন ছাড়া মানুষকে এরকম বসানো যায় না। ঠিক কিনা? যে কোরআন মানুষকে এরকম বসায়, মাটির মানুষ বানায়, বিনয়ী মানুষ বানায়, রাত জাগায়, নিজের কামাইয়ের পয়সা কোরআনের জন্য ত্যাগ করার মতো মন মানসিকতা গড়ায়, এটাই প্রমাণ করে এই কোরআনের বিধান পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে মানুষকে মাটির মানুষ বানায়া ঠান্ডা বানানো সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে মানুষকে ঠান্ডা করা সম্ভব নয়। হাতে নাতে প্রমাণ। আমি যা বলবো সবগুলা থামেন 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 থামেন, পরে দিবেন, সময় আসবে, একটু থামেন, রিজার্ভ করে রাখেন। কথাই তো শুরু করলাম। প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে কোরআনুল কারীম। আমার প্রত্যেকটা কথার শেষে যদি আমি দলিল দিতে ভুলে যাই, আপনি দাঁড়ায় জিজ্ঞাসা করবেন হুজুর যেটা বললেন এটার কোরআন হাদিস থেকে রেফারেন্স দেন। সময় কম, আমি দীর্ঘ আলোচনা করতে চাই, কিন্তু আপনারা দেন না। আমার কি দোষ? খালি কর্তৃপক্ষের দোষ না, আপনাদেরও দোষ আছে, আন্দাজে ঠিক বলবেন না।
এশার নামাজ পড়ে বাড়ি যায়, যাওয়ার পরে এরপরে খাইয়ে দায়ে পান টান দিয়ে তারপরে আসে 9:30টার পরে। ঠিক খালি কমিটির দোষ না। আমি এই জায়গায় আইসি কয়টা জানেন? 8টার সময় আসছি এই জায়গায় আমি, যে আমার 9:30 দিবে বলে। আপনারাও একটু আগে আসার অভ্যাস করেন। মাগরিবের পর পর এসে ভর ময়দান তুলে খালি বলতে থাকবেন বক্তা কোথায় আনেন, দেখবেন ওনারা চাপে পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার জন্য নিয়ামত। আমি একটা উদাহরণ দেই, না দিলে অপূর্ণ হবে। খেয়াল করেন, এখানে অনেক মানুষ আছেন, জ্ঞানী মানুষ। দেখেন 7 জিলহজ, জিলহজ মাসের 7 তারিখ পবিত্র মক্কাতুল মুকাররমায় পৃথিবীর মোর দেন 3 মিলিয়ন পিলগ্রিমার্স, 30 লক্ষ হাজিরা 7 জিলহজ হাজির হয়ে যায় মক্কায়। কেননা 8 তারিখ মিনা, 9 তারিখ আরাফা। আর কোন নতুন হাজি হাজার সুযোগ নাই। 7 জিলহজ কত লক্ষ লোক? পিছনে যারা আছেন ভাই শুনতে পান? কথা বলা লাগবে কিন্তু। সামনের লোক কন্ট্রাক্টারই নাই, আপনারা বলবেন কত লোক? 30 লক্ষ লোক। বুঝেন তো ভাই, এই জায়গায় 5000 লোক হলে সামাল দেওয়া কি কঠিন। কে কথা বলে, কে কথা বলে না। আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলতেছে, এর মধ্যে কেউ কথা বলতেছে, এ করতেছে, আছে না ভাই এরকম? ওইখানে 30 লাখ লোক, সাদা কালো ছোট বড়, হাত আছে হাত নাই, পা আছে পায় নাই, আফ্রিকান, এশিয়ান, ইউরোপিয়ান, কানাডিয়ান, কোন প্রান্ত নাই যেখান থেকে লোক আসে নাই। মুরুক্ষ সুরুক্ষ সব। মনে হচ্ছে আর বোধহয় এই লোকজনদের থামানো সম্ভব না। হঠাৎ করে মাগরিবের সময় হারামের মুয়াজ্জিন আযান শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিতে শুরু করছে। পুরো আযানটা শেষ হতে 2-2.5 মিনিট লাগছে। আযান শেষ। আযান শেষ হওয়ার পর মনে হচ্ছে মানুষ পাগল হয়ে গেছে। কি জন্য? যে বাথরুমে আছে তার বাথরুম শেষ করা লাগবে, যার বাথরুম চাপছে তার ঢোকা লাগবে, যার ওযু আছে লাইনে তার ওযু শেষ করা লাগবে, যার ওযু নাই তার ওযু করা লাগবে। আরে বিধি কিচ্ছে ব্যাপার। আর লোক থামবে না মনে হয়। হই 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 হই। 5 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব ইকামত দিতে শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। এই সব লোক এখন তো জামাত শুরু হয়ে যাবে। ইমাম সাহেব আছে, সওয়ি তাজলু আকিমু, কাতা সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করো, মিলে মিলে দাঁড়াও, আল্লাহু আকবার। এই বলার সময় বড় জামাত মুকাব্বির আছে একদম, সাথে সাথে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ। 1 থেকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যে 30 লক্ষ লোকের হই হই থামাবে কেমনি চিন্তা করছিল। তাকবীরে তাহরিমার পরে 30 লক্ষ লোক এমন ভাবে চুপ করে গেছে, মনে হচ্ছে এই জায়গায় জীবন্ত আর কোনো মানুষ নাই। 30 লক্ষ মানুষ ঠান্ডা। যে আল্লাহু আকবারের ডাকের পরে কোরআনুল কারীমের ছোট্ট একটু তেলাওয়াতে 1 থেকে 15 সেকেন্ডের মধ্যে 30 লক্ষ মানুষকে ঠান্ডা করা যায়। দুনিয়ার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মুখী মানুষ এটাই প্রমাণ করে যে আল্লাহর বরত্ব মেনে নিয়ে এই কালাম দিয়ে যদি পুরা পৃথিবীকে শাসন করা হয়, পুরা পৃথিবীতে যদি আল্লাহর নিজাম প্রতিষ্ঠিত হয়, 1 থেকে 3 বছরের মধ্যে পুরো পৃথিবীকে ঠান্ডা বানাই দেওয়া সম্ভব। ঠিক কিনা? একটাও থিওরি বলতেছি না, প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমাদের হাতে। ইসলাম আপনাকে প্রমাণ দিয়ে গেছে। তাহলে এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? অর্ধেক বুঝে, বেশি অর্ধেক না বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ যে কোরআন শুনতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বর্ণনা করে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু
على أن يأتوا بمثل هذا القرآن আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় একবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জটা তোমরা বুঝো কোন কালাম কোন কোরআন শোনার জন্য তোমরা আসছো আল্লাহ বলছেন দুনিয়ার সব জিন আর সব মানুষ যদি এক হয় আর এক হওয়ার পরে সিদ্ধান্ত নেয় আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন এই কোরআনের মতো একটা কিছু নিয়ে আসবে আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জের জবাব দিলাম লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ হিসাবে জানাই দিলাম তোমাদের কাছে দুনিয়ার সব মানুষ আর সব জিন সামনাসামনি হয়ে গেছে মুখামুখি হওয়ার পরে একজন আরেকজনকে সহযোগিতা করবে এই প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখলাম কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো দুনিয়ার সব মানুষ আর জিন মিলায়াও অন্য কোনো একটা কিছু আনতে পারবে না ঠিক না এই আয়াতে কারিমা অপরিচিত নয় কিন্তু এই আয়াতে কারিমার বার্তাটা আমাদের হৃদয়ের মধ্যে ধরে নাই আমরা মনে করছি আল্লাহ এই আয়াত দ্বারা চ্যালেঞ্জ দিয়েছেন যে দুনিয়ার বুকে তোমরা কোরআনের মতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ অথবা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এরকম কোন একটা আয়াত অথবা সূরা বোধহয় আনতে পারবে না এটাই আল্লাহর চ্যালেঞ্জ আল্লাহ বলছেন না না এখানে সূরার কথা আল্লাহ বলেন নাই অন্য জায়গায় সূরার কথা বলেছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম এই কোরআনের মতো কিছু আনার জন্য তোমাদেরকে যেটা বলেছি লা ইয়াতুনা বিমিসলি এর মধ্যে কেবল সূরা আর আয়াত নাই বরং কোরআনের মধ্যে যে বিধান আছে কোরআনের মধ্যে যে আইন আছে কোরআনের মধ্যে তোমাদের জন্য যে দণ্ডবিধি আছে কোরআনের মধ্যে তোমাদের জন্য হালাল হারামের যে রীতিনীতি বলে দেওয়া আছে কোরআনের মধ্যে যে উদাহরণ আছে কোরআনের মধ্যে যে শিক্ষা আছে সবগুলার জন্য আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম কিয়ামত পর্যন্ত কোরআনের অনুরূপ কোন আদর্শ কোন শিক্ষা কোন আইন তুমি হাজার চেষ্টা করার পরেও আনতে পারবে না এই চ্যালেঞ্জই হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন এই চ্যালেঞ্জ কিসের ভিত্তিতে এই চ্যালেঞ্জ দেওয়া হলো আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এমনি এমনি চ্যালেঞ্জ দেওয়া হয় না এই চ্যালেঞ্জ দেওয়ার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ করেছি আর আমি রব্বুল আমিন নিজে দায়িত্ব নিয়েছি এই কোরআনকে সংরক্ষণ করব আমি আল্লাহ আল্লাহু আকবার দুই একজন মাঝে মাঝে কোরআনের গায়ে আগুন লাগায় খবর পাইছেন কিন্তু আসল খবর তো পান নাই যেই বেটা আগুন লাগাইছিল আজকে দিয়ে মাত্র 32 দিন হলো গত পরশুদিন নিজেই নিজে আত্মহত্যা করে মরে গেছে আল্লাহু আকবার বলবেন না লোড নিতে পারে নাই আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তুমি বুঝো নাই বান্দা তুমি বুঝো নাই আমি একটা মজার উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন এই পাবনাতেও মাটির মধ্যে চুলা ফেলে অনেক জায়গায় 2 চুলা 3 চুলা আছে না কথা বলে আছে না ওই চুলার মধ্যে ধান সিদ্ধ করে ওই চুলার মধ্যে রান্না করে তবে মা বোনদের নিয়ম রাত্রেবেলা যখন হয় তখন চুলার আগুন নিভাইয়া তারপরে ঘরে যায় ঠিক না উপর দিয়ে একটু তাল পাতা অথবা টিন দিয়ে ঢাকায় দেয় ঠিক না এক মা চুলার মধ্যে আগুন দিছে মাগরিবের আযানের ওয়াক্ত হয়ে গেছে এখন ওয়াক্ত তো সংক্ষেপ যদি চুলা নিভাতে যায় সবগুলা ঢাকাতে যায় মাগরিবের নামাজ শেষ সাথে সাথে নিয়ত করছে যে তার একটা ছোট্ট মেয়ে আছে 10 থেকে 11 বছর বয়স পরে বলছে মা এদিকে আয় ডাক দিতে দেরি আসতে দেরি নাই বলছে কেন ডাকো মা বলে বাবা আমার নামাজের সময় হয়ে গেছে তুই কি একটু চুলার আগুনটা নিভাতে পারবি নাকি মেয়ে লাফ দিয়ে উঠে বলছে মা পারবো মানে তুমি নামাজ পড়তে চলে যাও কেমনে আগুন নিবার লাগে এটা আমার তোমাদের শেখায় আছে ছোট বাচ্চা কাচ্চা যাদের দেখবেন বড় হলে কথা না শুনলেও ছোটবেলায় কথা শোনার জন্য অস্থির আপনাদের বাচ্চার কি অবস্থা জানি না আমি তো আমার নিজের বাচ্চার কথা বলি আমার তো 3 মেয়ে আমি বাড়িতে ঢুকবো দরজায় ডাক দিছি বুঝছে ওর বাপ ডাকছে 3 জনে একসাথে দৌড় দিছে দেওয়ার পরে 3 জন তো একসাথে যাইতে পারে নাই যে গেছে ও দরজা খুলছে বাকি 2 জনের মন খারাপ
ওর মা এখন তরিকা আবিষ্কার করছে, কারো মন খারাপ রাখা যাবে না। উপায় কি? তুমি একজন যে দরজা খুলছে সাইড, তুমি আবার বাইরে যাও, আমি আবার বাইরে যাই, আবার দরজায় দেখি আবার একজন আসে, আরেকজনের মন খারাপ, আবার বাইরে যাও, আবার দরজায় ডাকে, এক বাড়িতে 3 বার ঢোকা লাগে। জ্বালা কি জিনিস। ওই মেয়েকে ডাক দিছে, বাবা তুই কি আগুন নিভাতে পারবি নাকি? পারবো মা। মা চলে গেছে নামাজ পড়ার জন্য, মেয়ে এখন চুলার আগুন নিভায়। দেখছে মা চুলা ধরানোর আগে চুলাতে যেন কম ম্যাচের কাঠি খরচ হয়, এই জন্য একটা কুপি বাতি, এই জন্য একটা দিয়া বাতি, কেরোসিনের বাতি আগে জ্বলায়। কেরোসিনের বাতির থেকে চুলা যেই না ধরে গেছে, সাথে সাথে কেরোসিনের কুপি বাতিটার মধ্যে হাত দিয়ে বাতাস দেয়। যদি হাত দিয়ে বাতাস দেয় না নিবে, মুখের কাছে নিয়ে আসে কুপির মধ্যে ফু দেয়, দিয়ে কুপি নিভায় দেয়, ঠিক কিনা? মেয়ে চিন্তা করছে আমার মা কেমনে আগুন নিভায়, আমার তো জানা আছে। অতএব মা বলছে চুলা নিভাতে, উনি বুদ্ধি করে তখন চুলার মুখের সামনে হাত দিয়ে বাতাস দেয়। দেখে না চুলা তো নিবে না, চিন্তা করছে এইভাবে তো নিমানো যাবে না, তাহলে ফু দিয়ে নিমান লাগবে। সাথে সাথে সে চুলার কাছে মুখ নিয়ে গেলে গরম লাগে, সুন্দর একটা ফুকনি ছিল সামনে, ফুকনি দিয়ে চুলার মুখের মধ্যে ফু দিচ্ছে। আপনার মানুষ বুঝে থাকলে বলেন তো, গনগনা কয়লা আর আগুনে যদি ফু দেয়, ওই চুলা কি নিবে নাকি আরো জ্বলবে? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার মানুষ, তুমি তোমার মুখের ফুৎকার দিয়ে দুনিয়ার কোরআনের আগুন নিভাতে চাও? সম্ভব নয়, সম্ভব নয়। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছে, দুনিয়ায় যারা ষড়যন্ত্র করবে কোরআনের বিপক্ষে, কোরআন নিভবে না, ষড়যন্ত্রকারীরাই নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই কোরআন শোনার জন্য তুমি আসলে, যেই কোরআনের প্রেমে তুমি মজেছ, এই কোরআন তোমাকে কখনো ব্যর্থ করবে না। দুনিয়ায় যে যে কোরআন ছাড়া তোমাকে যা যা প্রতিশ্রুতি দেয়, বেশিরভাগ প্রতিশ্রুতি ধোঁকায় পর্যবসিত হয়। খুব একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছিলেন, বাপ রে বাপ, কলিজাটা তারে দিয়ে দিছেন, এজান তোমার এজান আমার, হাহা। 1 বছর পরে আপনার থেকে ভালো একটা পাইছে, শুনছে এটা চাকরি পেয়ে গেছে, আপনারে কাঁচকলা দেখায় বিদায় হয়েছে, আপনার জানান নাই, ঠিক কিনা? এরকম ধোঁকাবাজ আছে না? এরকম প্রতারক আছে না? ভোটের আগে আসে দাঁড়ায় দাঁড়ায় হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ফাটায় ফেলেঙ্গা। এরপরে কত বছর পার হয়ে গেল, ওই রাস্তায় হয় না, ওই কালবাটি হয় না, কেননা উনার ওই তৌফিকের মধ্যেই ছিল না, প্রতিশ্রুতিটা ভুয়া দিছিল। আছে কিনা ভাই? আমার আল্লাহ বলছেন কোরআন তোমার জন্য এরকম কোন প্রতিশ্রুতি দেয় না। কোরআন তোমাকে কি প্রতিশ্রুতি দেয় ভালো করে খেয়াল করো। অপরিচিত আয়াত আপনাদের, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন হচ্ছে হক। আল্লাহ বলছেন এই হক যেখানে আসবে, আমি আল্লাহ বললাম নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, সে বাতিলের প্রতি আঘাত করবে, সে বাতিলকে মিটায় দিবে, বাতিলের বিপক্ষে অবস্থান নেবে। কেমন অবস্থান? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন মানে যেমন তেমন ভাঙ্গা নয়। আপনার মাথা যদি ফেটে যায়, মাথা যদি ভেঙে যায়, চুরমার হয়ে যায়, আরবিতে এইটাকে বলা হয় দামগুন। আল্লাহ বলছেন কোরআন পরিবর্তন আনবে, তবে যে কোনো জায়গায় নয়, বাতিলকে মিটাবে, তবে যেমন তেমন প্রক্রিয়ায় নয়। ফায়াদমাগুহু, এই কোরআন ওই বাতিলের ব্রেনে আঘাত করবে, পরিবর্তনটা হবে তার ব্রেনে। ফাইদা হুয়া যাহিক, আল্লাহ বলছেন এমন অবস্থা হবে যে এই কোরআন যেখানে বিজয়ী হবে, সেই জায়গায় বাতিল অস্তিত্বহীন হয়ে যাবে। একটা উদাহরণ খেয়াল করেন, আপনাদের এই গ্রামে 2টা ছেলে মারামারি লাগাইছে, লাগানোর পরে একজন একটা লাঠি দিয়া
একজনের হাতের মধ্যে বাড়ি দিছে, হাত গেছে ভাঙ্গা। উপায় কি এখন? পাবনা সদরে নিয়ে যাওয়ার পর প্লাস্টার করে গলায় ঝুলাই দিছে। ওরে বেতার ব্যথা, ইনজেকশন দিছে বেতার। দেওয়ার পরে গলায় ঝুলানো আছে, গলায় ঝুলায় ভাঙ্গা হাত নিয়ে বাড়িতে ফিরতেছে আর মনে মনে ভাবতেছে খালি হাতটা ঠিক হয়ে নে। তারপরে টের পাবি যেই বেটা আমার এক হাত ভাঙছিস, আমি বাপের বেটা যদি হয় তোর 2 হাত। আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে, পাবনা ফেল, নিয়ে চলে গেছে ঢাকা পঙ্গুতে নিয়ে যায় প্লাস্টার করেও হয় নাই। সুন্দর করে এরপরে স্কুল ঢুকায়া এরপরে সামনে দিকে 10 ইঞ্চি 10 ইঞ্চি 2টা ইট ঝুলাইয়া দিয়া টানা দিয়া রাখছে। রাত্রেবেলা যখন একটু ব্যথা কমছে, পা ভাঙ্গা টানা দেওয়া 10 ইঞ্চি 10 10 2টা ইট দিয়ে ঝুলানো, ওই অবস্থাতেই ভাবতেছে বেটা খালি পা ঠিক হোক, একবার ফেরত যাই পাবনায়। টের পাবি তোর 2 পা, তোর বাপের 2 পা, তোর ভাইয়ের 2 পা, আমার 1 পা, তোর 6টা আছে না ভাই? কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন, যেই মানুষ হাত ভাঙলো, পা ভাঙলো, ওই ভাঙ্গা হাত পা নিয়ে অপরের হাত পা ভাঙ্গার চিন্তা করে, ওই মানুষটার ব্রেনে যদি একটু মার দেওয়া হয়, পিছন বরাবর দিয়ে দিছে, জ্ঞান নাই 12 ঘন্টা, এর হাত আছে কি নাই, পা আছে কি নাই, এই খবর নেওয়ার সময় আছে? আল্লাহ বলেন ভালো করে খেয়াল করো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে পরিবর্তন ঘটাই, এই পরিবর্তন অন্য কোথাও নয়, এই পরিবর্তন হচ্ছে বান্দার মস্তিষ্কে। কেননা মস্তিষ্কের পরিবর্তন না হলে উন্নয়ন কখনো টেকসই হয় না। আপনাদের এলাকার মসজিদের মধ্যে হঠাৎ করে একটা জুতা চোর ধরা পড়ছে। যেই ছেলে 1 মাস নামাজ পড়ে নাই, ও খবর পাইছে এক জুতা চোর ধরা পড়ছে, বগল বাজাতে বাজাতে চলে যাচ্ছে, চল গণধোলায় শরীক হয়ে আছি। আসেন এরকম কতগুলা ভাই, যেখানেই মারামারি সেখানেই উনি আছে না, নামাজ পড়ে না কিন্তু মসজিদের জুতা চোরের উপর কি রাগ। এলাকার এক লোকের পকেট মারা হয়েছে শুনছে, বাজারের মধ্যে পকেট মার ধরা করার পরে দেখে মাত্র 100 টাকা চুরি করছে হয়তো। এরপরে তার গণধোলাই শুরু। যেই লোকের কোনো খবর ছিল না এই বাজারের সাথে, ও চিন্তা করছে শীতের দিন গা গরম করার এটাই সুযোগ, চল একটু মাইরে আসে। আছে কিনা ভাই? এবার ঠান্ডা মাথায় উত্তর দেন, যেই লোক মসজিদের জুতা চুরি করলো আর বাজারের মধ্যে 100 টাকার পকেট মারলো, এই লোকটার কি সামাজিক স্ট্যাটাস অনেক উঁচু না নিচু? এই লোকের শিক্ষা দীক্ষা কি উঁচু না নিচু? এই লোকের কি আপনাদের এলাকায় মান মর্যাদা কি উচ্চ না নিম্ন? অনেক সময় এই টাইপের লোক গাঁজাখোর হয়, নেশাখোর হয়, সামাজিক কোনো স্ট্যাটাস নাই, ঠিক কিনা? কিন্তু এবার একটু জিজ্ঞাসা করি, হঠাৎ করে শুনলেন বাংলাদেশ ব্যাংকে টাকা পয়সা ছিল, টাকা পয়সা কেমন করে জানি উদাও। হঠাৎ করে শুনলেন রিজার্ভ কেন জানি ফাঁকা ফাঁকা। হঠাৎ করে শুনলেন যে রাস্তা চলার কথা 7-8 বছর, সেটা 1 বর্ষা না যেতেই উদরায় গেল। হঠাৎ করে শুনলেন কি ব্যাপার, যেই জায়গায় দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় কারা দিছে জানি খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোটিন। যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছে কঞ্চি। কঞ্চি বহু আগে বাঁচছে। ভালো করে মাথা খাটান আর উত্তর দেন এবার ঠান্ডা মাথায়। যারা এই ধরনের কাজ করলো, সরকারকে বিব্রত করলো, সরকারের দেওয়া আমানত তসরুপ করে জনগণকে ধোকা দিল, এইগুলা মানুষের কি শিক্ষা দীক্ষা নিম্ন না উচ্চ? এদের কি সামাজিক সম্মান নিম্ন না উচ্চ? এদের কি সামাজিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা ওই জুতা চোরের মতো কম না বেশি? তাহলে এরা আপনি বলতেছেন শিক্ষিত, এই কাজ করলো কেমনে? কোরআনের আলোকে বোঝা যায় ওর শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই। ইসলাম বলছে ওই সুশিক্ষার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। অতএব পরিবর্তন খালি রাস্তাঘাটে আর সাইনবোর্ডে হলে হবে না, পরিবর্তন হওয়া লাগবে বান্দার হৃদয়ে আর মস্তিষ্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا।
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে হক তোমাকে দিলাম, যেটা দিয়ে পরিবর্তন ঘটাতে চাই, আমি আল্লাহ তোমার কাছে চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন, এইটার তুলনা তোমাদের দুনিয়ার কিছু দিয়েই হবে না। তুমি তোমার দুনিয়ার সিলেবাস দিয়ে, দুনিয়ার বুদ্ধি দিয়ে, দুনিয়ার জ্ঞান দিয়ে, দুনিয়ার পণ্ডিতি দিয়া তুমি যেমনেই যাই বলো না কেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক, তারা আনতে পারবে না যে হক আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ বলছেন এর ভিতরে আমি আল্লাহ ওয়া আহসানা তাফসীরা, কিয়ামত পর্যন্ত সর্বোচ্চ যা দেওয়া লাগবে সবগুলা এর ভিতরে ঢুকায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন স্বয়ং সম্পূর্ণ বিধান, এইটা বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। বিগত 2 বছর আগের করোনার দিনগুলোর কথা চিন্তা করলেই টের পাবেন। করোনার সময় আপনারা 20 সেকেন্ড করে হাত ধোয়া শিখাইছিল না ভাই? কয়ভাবে? 6 ভাবে। এইরকম করা লাগবে, এইরকম 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 এইরকম। ভুলে গেছেন আপনারা? হাত একজন খুব ভালো করে ধুইছে, ধোয়ার পরে হঠাৎ করে কপালে হাত দিছে, দিয়া মনে হয়েছে আরে আমি তো এই হাত ধোয়ার আগেও একবার কপাল চুলকাইছিলাম, তাহলে তো ভাইরাস একটা কপালে এখনো আছে, তাহলে আবার যে হাতে লাগলো, উপায় কি? কয় আবার ধো। আবার ধুইছে, এইবার ধোয়ার পরে নিয়ত করছে আর কোথাও হাত দিয়ে চুলকাবো না। বাঙালি একবার যদি সিদ্ধান্ত নেয় কোথাও চুলকাবো না, গোটা গা চুলকায়, ঠিক কিনা ভাই? এমন অনেকক্ষণ নিয়ত করছে, করার পরে হঠাৎ করে তারপরে ওই জায়গায় দিয়ে আরেকবার চুলকাইছে, চুলকায় মনে হয়েছে হায় হায় এইটা তো হাত ধোয়ার প্রথমবারের আগেও একবার চুলকাইছিলাম, তাহলে তো আবার জীবাণু লাগছে, উপায় কি? আবার হাত ধো, খালি ধুতেই থাকো ধুতেই থাকো, তোর সাবান স্লো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1450 বছর আগে না ছিল কোন রকম করোনা, না ছিল কিছু। আল্লাহ বলেন রাসূলকে আমি হাত ধোয়ার বিধান দিলাম, এত সংক্ষিপ্ত নয়। হাত যদি ধুতে চাও কোনই পর্যন্ত মুখটা ধোও, এইখান থেকে এই পর্যন্ত মাথাটা মসে করো। দুনিয়ার কেউ তোমার পা ধোয়ালো না, লোকের থুতু, লোকের স্যাপ, লোকের ময়লা, কুত্তার গু, বিড়ালের গু সব পাড়ায়া কেউ পা ধোয়ালো না। তুই বিছনার মধ্যে উঠে গেলি, কম্বলের মধ্যে উঠে গেলি, তুই ঘরের মধ্যে ঢুকে গেলি, কার্পেটে উঠে গেলি, আল্লাহ বলছেন পাও ধোও। গোড়ালি সহ রাসূল বলছেন 3 বার করে ধোও। অতএব তোমার ধোয়া অসম্পূর্ণ, 1450 বছর আগের ধোয়া সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, এটাই কোরআন, ঠিক না? সেই কোরআন শোনার জন্য আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন থেকে, কোরআন মেনে, কোরআনকে গ্রহণ করে, কোরআনকে ভালোবাসার মতো হৃদয় দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় ভাইরা, কিছু ওয়াজ করা যাবে তো নাকি? ওয়াজ চলবে তো নাকি? ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি, কেবল একটু আল দিলাম, বাউন্ডারিটা কমপ্লিট করলাম, যাতে লোকজন বুঝতে পারে কি শুনতে আসছে, ঠিক কিনা ভাই? আল্লাহ থাকলে জমি বাদ, জমিতে পানি বাঁধে? তাহলে বুঝে থাকলে বলেন আমাকে আরেকটু আগে দেওয়া দরকার ছিল কিনা? আমাদের অনেকে খুব ওয়াজ করে, আমি মাঝে মাঝে বলি না তো, সব জায়গায় ওয়াজ শোনা লাগে অনেক সময়, তবে একটু মাঝে মাঝে মন চায় যে আমার ওয়াজের পরে আপনাদের ওয়াজ কত জনগণ শুনে, একটু করে দেখেন তো। থাক, বেশি কথা কইন না, আপনার বেশি কথা বলেন, ওয়াজ শোনেন এখন। তাহলে ওয়াজ তাহলে চলবে প্রিয় ভাইয়েরা। তবে একটা আনন্দের সংবাদ আছে, সেটা হচ্ছে আমার মুরব্বী যারা শ্রোতা আছেন, যাদের বয়স 40+, সব ছুটি, সব ছুটি, আপনারা বাড়ি চলে যান, কোনো সমস্যা নেই। আমার শ্রোতা ইয়াং যারা, যাদের বয়স 40-এর নিচে, এদের জন্য ওয়াজ হবে। ভালো লাগলেও থাকা লাগবে, না লাগলেও থাকা লাগবে। আমার চোখ সাংঘাতিক চোখ আল্লাহ আমাকে দান করছে, একটা পিছনের দাঁড়ায় আছে যেগুলা লোক কি কালারের জামা পরে, আমি সেটাও দেখতে পাচ্ছি একবারে, আপনারা দেখতে পাচ্ছেন না, গেলে খবর আছে। কারণ কি ভাই? মুরব্বীদের ছুটি কেন? মুরব্বীদের ছুটি দেওয়ার কারণ আমি খুঁজে বের করছি। এখানে এমন মুরব্বী আছেন 50-60 বছর বয়স, যেই মুরব্বী আপনার আমার বাচ্চা কাচ্চা 15, 16, 10, 11, 12, এরা সকাল সন্ধ্যা যে গুনাহ দেখে এবং করে, উনার 60 বছরে এই গুনাহ দেখা এবং করার সুযোগ হয় নাই, আছে না ভাই? তাহলে উনারা তো কোন রকম খালি আমল করে কবরে গেলে আল্লাহ মাফ করায় দিবে, কিন্তু আপনার আমার অবস্থাটা কি হবে আল্লাহর কাছে, এই হিসাব করে আমার মনে হয়েছে আমার এই তরুণ প্রজন্মের পরিবর্তন দরকার। তরুণ প্রজন্ম পরিবর্তন না হলে বিপদ আর বিপদ। আগামীর বাংলাদেশ সোনার হবে না, আগামীর বাংলাদেশ বিপদের বাংলাদেশ।
অথবা আমার ইয়াংদের জন্য কিছু কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন। তাকবীর দিবেন না, হাত টান টান করে তোলেন। দুই হাত, এক হাত তুলতে বলি নাই, দুই হাত শক্ত করেন। শক্ত শক্ত করছেন? পিছন দিকে একটু টানা দেন, বুকটা ফুটান। বুক ফুটছে? কারা কারা হাত তুলে নাই দেখেন, আস্তে করে উঠায় দেন। দুই হাত উঠছে সবাই? এবার একটু যারা আল্লাহর নাম জোরে সরে বলতে পারবেন তারা গলাটা পরিষ্কার করেন, ভালো করে পরিষ্কার করেন। করছেন সবাই? আল্লাহর নাম জোরে করে বলা যাবে? যারা পারবেন তারা হাত টান করে বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন ইনশাআল্লাহ? বলা থাকলেই কি গেলেই কি, ঠিক কিনা? আপনাদের কি কারো কালকে ওয়াজ আছে? ওয়াজ আছে? তা আমার আর আমার হুজুরের আছে, আমাদের টেনশন, আপনাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা? পারবেন তো? তাহলে দেখি আজকে পাবনার পরীক্ষা হবে। যারা পারবেন তারা হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন একসাথে সবাই হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মুখের বান্ধন খুলছেন? রেডি সব না? দেখি এবার তাহলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আর আছে ভাই? এলাকা সারা হাওয়া মারতে মারতে, ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীর দিলে ওই এলাকায় শয়তান থাকতে পারে না। এই জন্য যারা আল্লাহর তাকবীর পছন্দ করে না, বুঝে ফেলবেন এরা শয়তানের দোসর অথবা আত্মীয় স্বজন। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমানের রক্ত বহমান থাকবে, এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে ঈমানের জজবা, ঠিক কি না? আমি এত আনন্দিত হই, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিলেন, এমন একটা আল্লাহর বিধান দিলেন, আর এমন একটা স্লোগান দিলেন পৃথিবীর কারো এই স্লোগান নাই। যে কোনো কিছুতে 10 জন এক হয়েছে, আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, চাঙ্গা হয়ে গেছে। দুনিয়ার কোন জাতির এই স্লোগান নাই, ঠিক কি না? ভেবে দেখবেন ভাই, মাঝে মাঝে নিজে নিজে ভাববেন, অন্তরটা আনন্দে আনন্দে বিগলিত হয়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে আলোচনা খুব দীর্ঘ করব না, তবে আপনাদের কাছে মৌলিক একটা বিষয়ে কথা বলবো। এই বিষয়টা শুনে আমরা বাড়িতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তারপরেও তো আধা ঘন্টা প্লাস 40 মিনিট প্লাস লাগবে, আছেন না আপনারা? প্রিয় ভাইয়েরা, মূল কথার মধ্যে প্রবেশ করি। তাহলে দেখেন, এই যে দুনিয়ার জীবন আমাদের, এই দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন ফেরত যেতে হবে। আল্লাহর কাছে ফেরত যাওয়ার পরে আল্লাহ আবারও আপনার আমার হিসাব করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে উঠাবেন। এইটা বিশ্বাস করি তো আমরা ভাই? করি আমরা। যদি কারো বিশ্বাসে ঝামেলা থাকে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন, আপনারে বুঝাই দিব। কারণ এখানকার 100% মানুষই এটা বিশ্বাস করে, ঠিক কি না? কিন্তু কথা হচ্ছে ভাই, কিয়ামতের দিনে আল্লাহর কাছে গেলাম, যাওয়ার পরে আল্লাহ বিচারের জন্য আমাদেরকে তুললেন। কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর কাছে যখন আমরা উঠবো বিচারের জন্য, সবার ওঠার ধরন কিন্তু একরকম হবে না। কোরআনুল কারীমের আলোকে বোঝা যায়
পাপ এবং তার প্রকরণ অনুযায়ী কিয়ামতের দিনে আল্লাহর কাছে ওঠার অনেকগুলা ধরন হবে। আজকের মজলিসে আমরা আল্লাহর আদালতে দুইটা গ্রুপ কিভাবে উঠবে, তাদের অপরাধ কি, এই অপরাধ থেকে বাঁচার পদ্ধতি কি, এই দুইটা গ্রুপ এবং তাদের চেহারা সুরত কিয়ামতের দিনে কোন অপরাধে কি ধরন হবে, এইটা আমরা একটু জেনে নিয়ে আমাদের জীবনের কোন কোন অপরাধ থাকলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দাঁড়ায় থাকেন আর বসে থাকেন, মাইকের শব্দ যেখানে যাক, আপনার কানে যদি শব্দ যায় আপনি মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা সৃষ্টি আছে এই সৃষ্টিগুলা মূলত তিনটা ভাগে বিন্যস্ত। একটা আল্লাহর সৃষ্টি ক্ষণস্থায়ী, আরেকটা আল্লাহর সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী, আরেকটা আল্লাহর সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী। ক্ষণস্থায়ী সৃষ্টি কোনগুলি? আপনার বাড়ির হাঁস মুরগি, আপনার বাড়ির আশপাশের গাছপালা, আপনি যেইগুলা দেখেন আজকে আছে আজকে নাই। মাছ ছিল পুকুরে নাই, গাছ ছিল গাছটা ঝড়ে ভেঙে গেছে মরে গেছে। আপনি আপনার আশপাশে যে সৃষ্টিগুলা দেখতে পান ছিল আবার নাই, এইগুলা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশেই হয়েছিল, কিন্তু এইগুলা ক্ষণস্থায়ী। আর এক ধরনের সৃষ্টি আছে আল্লাহর দীর্ঘস্থায়ী, যেটা আপনি আমি কবে সৃষ্টি হয়েছে বলতে পারি না, আবার আপনার আমার যুগের পরে যুগ চলে যাচ্ছে, শেষও হয় না। ওই যে আসমানের উপরে আল্লাহ রাব্বুল আমিন আসমান, মাথার উপরে আসমান দাঁড় করায় রেখেছেন, চন্দ্র সূর্য যেইগুলা আছে, যেইগুলা আমরা দেখেই যাচ্ছি এইগুলা শেষ হচ্ছে না, দীর্ঘস্থায়ী। কিন্তু আল্লাহ যখন ইচ্ছা করবেন এক ফুৎকারের মাধ্যমে এইগুলাকে আল্লাহ নষ্ট করে দিবেন, শেষ করে দিবেন। আর একটা আল্লাহ সৃষ্টি হচ্ছে রব্বুল আমিনের চিরস্থায়ী সৃষ্টি। আল্লাহ তার সকল বান্দাদের জিন এবং ইনসানের রূহগুলাকে আল্লাহর হাতের মুঠোর মধ্যে নিয়েছিলেন, নেওয়ার পরে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবগুলা রূহ স্বীকার করেছিল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এরপরে রব্বুল আমিন সেইগুলাকে দুনিয়ায় প্রেরণ করেছেন, পিতার পিঠের থেকে হয়ে মায়ের পেটের মধ্যে গেছে, এরপরে মায়ের পেট থেকে আবার দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। এই দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পরে মৃত্যু নামক যানবাহন এসে তাকে কবর এবং পরবর্তী জীবনে নিয়ে গেছে। এই জীবনে সে ইল্লিনে গেছে নয় সিজ্জিনে গেছে। আল্লাহ সংরক্ষণ করে যেই দিন কিয়ামত, ওই দিন আবার রূহের সাথে শরীরের সম্পর্ক ঘটায়া রব্বুল আমিনের সামনে উঠাবেন। এরপরে আল্লাহ জান্নাত অথবা জাহান্নাম ঘোষণা দিবেন, খালিদিনা ফিহা, এর ভিতরে ঢুকে যাও চিরস্থায়ী ভাবে। অতএব আল্লাহ ওই যে আরওয়া সৃষ্টি করেছিলেন রূহ সমূহ, ওইটা জান্নাতের ভিতরে ঢোকার পরে ওইটা মৃত্যুহীন আল্লাহ বানায় দিবেন। অতএব এই রূহটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা চিরস্থায়ী সৃষ্টি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ওই রূহটা যখন আল্লাহ রাব্বুল আমিনের সামনে যাবে, যাওয়ার পরে রব্বুল আমিন যখন বিচারের জন্য তুলবেন, ওই বিচারের দিবসে আল্লাহর সামনে এক ধরনের রূপ, এক ধরনের শরীর আল্লাহর কাছে উঠবে, এমন অভিনব ভাবে। আল্লাহ বলছেন তারা কারা হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ বড় সতর্ক হও, বড় চিন্তা করো। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, এর ভিতরে আল্লাহ তিনটা তাগিদ দিয়েছেন। আল্লাহর জন্য তাগিদ দেওয়া লাগে না, নুন তাগিদ, এর মধ্যে আল্লাহ সকিলা দরফেলে মুস্তাকবিল। আল্লাহ বলছেন ভালো করে সাবধান হও। আল্লাহর ব্যাপারে কুশ্চিন কালেও তোমার জন্য এই চিন্তা না হয় যে আল্লাহ বোধহয় দুনিয়াতে যারা জুলুম করে, এই জুলুমকারীদের ব্যাপারে আল্লাহ মনে হয় গাফেল। আসলে এবার বুদ্ধি খাটায় কোরআনের আয়াতের আলোকে বলেন তো, দুনিয়ার বুকেরা যারা জুলুম করে তাদের খবর আল্লাহর জানা আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি তো দেখি ধরা পড়ে না, বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। অনেক সালাফের একটা উদাহরণ দিয়েছেন, সালফে সালেহিনরা। আপনার একটা ছোট বাচ্চা, এই যে টেবিলের থেকে এটা এক হাত নিচু, ওই বাচ্চা টেবিলের উপর উঠে ধাপ করে পড়ে গেছে, ব্যথা তো পাবে, কিন্তু টেবিলের থেকে পড়লে খুব ব্যথা পাবে না। যতটুকু ব্যথা পাবে এর উপরে যদি উঠে, এই ছাদের উপরে, সালের উপরে উঠার পরে উপর থেকে যদি নিচে পড়ে, ব্যথাটা বেশি পাবে কিনা? তারা বলতেছেন অনেক জালেম অনেক বারে, মনে হয় যে কি ব্যাপার, আল্লাহ তো ধরে না।
আসল বিষয় এরকম নয়, আসল বিষয় এখান থেকে ধাক্কা দিলে তার ব্যথা কম। আল্লাহ এমন জায়গায় তুলে এরপরে এমন ঠেকনা দেয় যেই ঠেকনার লোড সে আর নিতে পারে না। এই জন্য ধরে না ধরে না ধরে না, আল্লাহ ধরলে ছাড়ে না। ফেরাউন মনে করছিল অনেক দূর উঠে গেছে, আমার উপর আর কে আছে? আল্লাহ বলছেন ফেরাউনরে আমি যে চুগলি খাওয়াইছি দুনিয়ার ইতিহাসে কারো আর কম করে ধরি নাই, ঠিক কিনা? আল্লাহ এই জন্য কোরআনে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন ধরা বড় ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর ধরার দুইটা সেক্টর আছে, একটা চোখে দেখা যায় আর একটা দেখা যায় না। অফিসের একজন বস, শার্ট প্যান্ট পরা ভদ্রলোক, মালিক মানুষ, সব ভালো, কিন্তু মুখ খারাপ, অল্প ভুলেই গালাগালি করে। একদিন অফিসে তার ম্যানেজার ছোট্ট একটু ভুল করছে, যাবে কোথায়, বাপ দাদার গোষ্ঠী তুলে গালাইছে। ম্যানেজার তো রাগে গস গস, কিন্তু বস মানুষ, তার উপরে আর কেউ নাই, মালিক, কথা বললেই চাকরি নট, ভিতরে গস গস করে, কিন্তু কিছু বলতে পারে নাই। কিন্তু নিয়ত করছে কোথাও না কোথাও এটা ফেরত দেওয়া লাগবে। ওর অধীনস্থ এক কর্মচারী ছিল, যাই দেখে ছোট্ট একটু ভুল করছে, ম্যানেজার আর যাবে কোথায়, বস যা যা বলছিল সবগুলো আর কর্মচারীকে শুনাইছে। কর্মচারী চিন্তা করছে এত বাজে কথাই গালি দিল আমারে, লাগলে দুইটা থাপ্পড় দেন, পাছায় প্রয়োজনে, কিন্তু এত গালি তো সহ্য করা যায় না। ভিতরটা গসগস করছে তার, জ্বলে পুড়ে শেষ, কিন্তু বলার কিছু নাই, উপরের বস ম্যানেজার, কিছু বললেই চাকরি নট। কিন্তু চিন্তা করছে ওই কর্মচারী এইটা তো কোথাও না কোথাও বলা লাগবে, ভিতরে তো সহ্য হয় না, কোথায় বলি কোথায় বলি। সে অফিস যখন বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে দারোয়ান দাঁড়ায় থাকার কথা, দারোয়ান বসে আছে, আর যাবে কোথায়? দারোয়ানের বাপ দাদা 14 গোষ্ঠী তোলে গালাগালি। দারোয়ান চিন্তা করছে অনেক সময় তো আমি বসে থাকি, আজকে খালি বসার জন্য কোনো মানুষকে মানুষ এত গালাতে পারে নাকি? কিন্তু উনার উপরের অফিসার কিছু বলার নাই, বললেই তো চাকরি নট। দারোয়ান চিন্তা করছে কোথাও না কোথাও এটা খাটান লাগবে। খানিকক্ষণ পরে দেখছে আমার নিচে তো কোনো পোস্টই নাই। বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে রাত্রেবেলা ভিতরে গজগজ, বউ খাবার দিছে, এক ডাল খাবার তুলে মুখে দিছে, আল্লাহর কি কাম, তরকারির স্বাদ বাড়ানোর জন্য আস্ত একটা কাঁচামরিচ ছিল, এখন ওই কাঁচামরিচ সহ গালের নিচে গেছে, ফাঁস করে যেই ফাটছে পুরা তো মাথা পর্যন্ত গরম। আসলে কি দোষ বইয়ের? বেটা তোর চোখ আছে তুই দেখে খাবি না, কিন্তু রাগ তো ভিতরে, চিন্তা করছে এইটাই সুযোগ। বউরে ডাক দিয়ে যা ইচ্ছা তাই একবারে গোষ্ঠী শুদ্ধা গালাগালি। বউয়ের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, আরে যার জন্য এত কষ্ট করে এক মরিচ খায় মানুষ এত গালায় নাকি? কিন্তু কিছু বললে তো বিপদ, কারণ ছেলের হাতে তো বিরাট পাওয়ার আছে, তুই তালাক, তোর বাপ তালাক, তোর বংশ তালাক, আছে না? এই ভয়ে বউ আর কিছু বলে নাই, কিন্তু গজগজ করতেছে যে এত কথা বলে নাকি মানুষ, এইরকম ভাবে গোষ্ঠী তুলে গালায় নাকি, কোথায় রাগ ঝাড়বে কোথায় রাগ ঝাড়বে। এই মুহূর্তে ঢুকছো ওর বেটা বাড়িতে, একটু লেট করে সন্ধ্যার পরে যাবে কোথায়? স্বামীর যা রাগ সবগুলা ছেলের উপরে, তুই খারাপ, তোর বাপ খারাপ। হাতের মধ্যে ছিল একটা ফুকনি, ওই চুলার ফুকনি এদের দিছে ধোলায়। বেটা চিন্তা করছে প্রত্যেক দিনে কম বেশি দেরি করে আসি, কিন্তু আজকে ছোট্ট একটু ঘটনার জন্য এত মার এত দোলাই, এই বাড়িতেই থাকবো না। বাড়ির থেকে বাড়ায় চলে গেছে, রাগ করে গজগজ করতে করতে দরজার সামনে যাই পাইছে একটা আদলাইট, হাতের মধ্যে তুলে নিয়ে চিন্তা করছে সামনে যারে পাবো তারে মারবো। আল্লাহর কি কাম, তাকায় দেখে রাস্তার উপর দিয়ে একটা কুত্তার লেজ ডাউন দিয়ে যায়। কুকুরের লেজ ডাউন মানে ওই কোনো ঝামেলার মধ্যে নাই, কিন্তু এত ভিতরে রাগ, আদলাইটের উপরে সব রাগ ভর করে কুত্তার পেট বরাবর দিছে ঢেল, যাই লাগছে কুত্তার বুটের মধ্যে। কুত্তার ঘেউ ঘেউ দেখে শিশুর কাটে কুকুর দিছে দৌড়, সামনে যারে পাইছি তারে খাইছি। কুকুর যায় দেখে শার্ট প্যান্ট পরায় এক ভদ্রলোক শুটের বুটের যাতে দেয়, কামড় দিয়ে অন্যদিন ছাড়ে দেয়, আজকে আর ছাড়ে না, লোকজন পিটায়া ছাড়াতে পারে না। অনেকক্ষণ পর ছাড়ে দিছে, দেওয়ার পর এখন এই লোকের তো ট্রিটমেন্ট দেওয়া লাগবে। জিজ্ঞাসা করছে আপনি কে ভাই? বলছে এই যেখানে বড় যে অফিস আছে ওই অফিসের মালিক। অনেক সময় মাথা দিয়ে বুঝতে পারি না, কিন্তু আল্লাহ হিসাব বরাবর করে।
আবার অনেক হিসাব আছে যেইটা মাথায় ধরে না, ওইটার বিচারটা কোথায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বলে দিলাম, দুনিয়ার মানুষ কিয়ামতের দিনে যখন দুনিয়ার হিসাব তুমি দেখছো বরাবর হয় নাই, কিন্তু জালেম যখন আল্লাহর কাছে উঠবে, আমি আল্লাহ বললাম ওই দিন তার চোখ আর স্বাভাবিক রাখবো না, তাশখাসু ফীহিল আবসার, তার কোঠর থেকে চোখগুলাকে বের করে দিব, চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে। আল্লাহ বলছেন কেবল এইটুকুই নয়, লোকজন দেখেই বুঝে ফেলবে এটা জালেম ছিল দুনিয়ায়। আল্লাহ বলতেন সাথে সাথে তার জন্য আরো দুইটা শাস্তি হবে। মুতিনা মুকনিরুসিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন একটা ফেরেশতা এসে তার ঘাড়ের মধ্যে একটা বাড়ি দিবে, দেওয়ার সাথে সাথে তার মাথাটা উপর দিকে উঠে যাবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, ডানেও ফিরতে পারবে না, বামেও ফিরতে পারবে না, চোখগুলা বিস্ফোরিত, ঘাটটা আসমান মুখ। আল্লাহ বলছেন মানুষজন চেহারাটা দেখেই বিচারের আগেই বুঝে ফেলবে এইটা আল্লাহর কাছে জালেম হিসাবে আজকে ধরা খেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওই মানুষগুলার ৩ নম্বর শাস্তি কি হবে। আল্লাহ বলছেন এই দুটা তো তাও স্বাভাবিক, কিন্তু তার তৃতীয় শাস্তিটা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলছেন ওয়া আফিদাতুহুম হাওয়া, তার অন্তরটাকে আল্লাহ এমন হতাশ বানায় দিবেন, ওই অন্তরের মধ্যে আল্লাহর রহমতের আশা আর কোনোদিন সে করতে পারবে না। ওয়া আফিদাতুহুম হাওয়া মানে কি? অন্তর হতাশ, এটা আবার কোনো বিষয় হলো নাকি আপনার আমার চিন্তার মধ্যে আছে, কিন্তু অন্তরের হতাশ আল্লাহর কাছে ভিন্ন। আল্লাহ তার বান্দাদের জন্য বলবেন কিয়ামতের দিনে ইকরা কিতাবাক, যেই না কিতাবগুলো আসমানের দিকে ছুঁড়ে দেওয়া হবে, যে যার হাত উপর দিকে তুলবে, তোলার পরে তার কিতাবটা সে পেয়ে যাবে, হাতে নেওয়ার পরে পড়তে শুরু করবে আর দেখবে এর মধ্যে ছোট বড় কিছুই বাদ যায় নাই। আয় আল্লাহ, আমার তো আর বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই, বান্দা পেরেশান। এমন সময় রব্বুল আলামিন তার কণ্ঠটা বান্দার সামনে উপস্থাপন করে দিবেন। আল্লাহ বান্দাকে বলবেন ও আমার বান্দা, তোর আমলনামার মধ্যে দুইটা অপরাধ নাই, তোর আমলনামায় শিরিক নাই, তোর আমলনামায় জুলুম নাই, এই দুইটার বাদে তোর অনেক অপরাধ আছে। এই গুনাহ করছিলি কিনা? হ্যাঁ আল্লাহ। এইটা করছিলি কিনা? হ্যাঁ আল্লাহ। এইটা করছিলি কিনা? হ্যাঁ আল্লাহ। বান্দা সব স্বীকার করবে আর চিন্তা করবে আমার অবস্থা খারাপ। আল্লাহ ওই সময় বান্দাকে বলবেন ও বান্দা, আমি তো ছিলাম রহমানুল লিদ দুনিয়া ওয়া রাহিমুল লিল আখিরা লিল মুমিনিন, আজকে ঈমানদারদের জন্য আমার রহিমের দরজা খোলা। বান্দা জানিস তো আমার নাম সাত্তারুল উয়ুব, আমি তোর দোষটুটি দুনিয়ায় গোপন রেখেছিলাম, আমার নাম রেখেছিলাম গফুর। গফুর মানে ক্ষমাকারী, কিন্তু সাথে সাথে গফফারও বলেছিলাম ফাআলুনের ওজনে। বান্দা যতবার গুনাহ করে আমি আল্লাহ ততবার ক্ষমা করতে পারি। বান্দা যা যা যা, আজকে তোর সব অপরাধগুলা এই দুইটা অপরাধ না থাকার কারণে আমি আল্লাহ দুনিয়ায় গোপন রেখেছিলাম, আজকেও গোপন রেখে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। বান্দা মাফ পেয়ে যাবে, কিন্তু যারা জুলুমের খাতারে উঠবে আল্লাহ বলছেন ও আফিদাতুহুম হাওয়া, তাদের অন্তরকে আল্লাহ এমন হতাশ বানায় দিবেন ওই বান্দা আল্লাহর কাছে আর রহমতের আশা করতে পারবে না। অতএব কিয়ামতের দিনে সবচেয়ে বড় বিপদে পড়বে সে দুনিয়ার বুকে জুলুম করেছে যে। দেখি না প্রিয় পাবনার মুসলমান, আমাদের বাংলাদেশের কমন একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমরা যখন জুলুমের কথা বলি আমাদের নজর তখন সরকারের দিকে চলে যায়, কিন্তু আপনি যদি একটু আগে নিজের কথা ভাবেন তাহলে একটু তাকায় দেখেন, আপনি আমি আপনার আমার জীবনে প্রত্যেকেই এক একজন জালেম আছে না ভাই? এত লম্বা দাড়ি, এত বড় জুব্বা, নামাজ একটু একটু ছাড়ে না, কিন্তু বাপ মরে যাওয়ার পরে 30 বছর হয়েছে বোনের জমিটা আজ পর্যন্ত ঠিকঠাক মতো বুঝায় দেয় নাই। আছে ভাই, আছে। আপনি কোথায় সরকার খুঁজতেছেন?
আপনি না আপনার বোনের জীবনে আপনি একজন জালেম হিসাবে আছেন, আল্লাহর কাছে আপনি কেমনে মাপ নিবেন? আপনার জমিটা আপনার মাপে আছে, আপনি একটা কৃষক মানুষ, চালাকি করে সকালবেলা কেউ দেখার আগে আপনি মাঠে চলে গেছেন, আপনার জমির আল কাটছেন। আসলে আল কাটা উদ্দেশ্য নয়, আপনার জমির সাথে যার জমির লাগানো ওই পারের জমিওয়ালা আল কাটতে পারে নাই, আপনি আল কাটার নামে আপনার জমি একটু 4 আঙ্গুল ঠেলছেন। আছে ভাই, আপনি আল্লাহর কাছে কেমনে তাহলে নিস্তার পাবেন? আপনার আমার জীবনে তো প্রত্যেকের এরকম জালেম এর জুলুমের হিসাব আছে। বইয়ের সাথে রাগ করছে, শরীর বেশি ভালো না, হিফজখানা মাদ্রাসার উস্তাদ, উনি ছাত্রকে উপর থেকে নিচ পর্যন্ত রাম ধোলাই দিচ্ছে আর বলতেছে কোরআনের জন্য মারতেছে, আসলে মারতেছে নিজের জন্য। আছে না হুজুর? এগুলো তো আপনারাই, আমাদেরকে আগে শুধরানো লাগবে। কারণ আপনি কোরআনের শিক্ষক হিসাবে আপনি বুঝেনি নাই। আল্লাহ নিজে কোরআনের শিক্ষকের পরিচয় দেওয়ার আগে নিজের কি পরিচয় দিয়েছেন? আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম কাহার, আল্লাহর নাম ওয়াহাব, আল্লাহর নাম যাবতীয় শক্ত শক্তগুলা বাদ দিয়ে আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন বলেছেন। অতএব কোরআনের শিক্ষকের সবচেয়ে নরম তবিয়ত তলাও হতে পারে শাসন, মানে তারে ধোলাই দিয়ে সকাল সন্ধ্যা মায়ের হেফজ করার জন্য মায়ের, এটা কখনো ইসলাম হতে পারে না। কোরআন হেফজ করা ফরজ না, যতটুকু পারছে করছে, না পারলে করবে না, কিন্তু আপনি তারে মারবেন, পায়ের মধ্যে শিকল লাগাবেন, আবার বলবেন আপনি কোরআনের শিক্ষক। আল্লাহর কাছে আপনি জালেম হিসাবে উঠবেন, হিসাব বরাবর করে লিখে রেখে দেন। আপনি স্কুলের টিচার, মাদ্রাসার শিক্ষক, সকাল 9টায় ঢোকা লাগবে, আপনি সকাল 9টায় ঢোকেন নাই, কিন্তু যাই লেখছেন 9টায়, আসার তো সই করে নাই, পরের দিন যাওয়ার পরে সই করছে বিকাল 5টায় আউট, মাস শেষে সব বেতন চলে আসলো, আপনি খালি সরকারের ভুল ধরতে যাচ্ছেন। আপনি যে একজন জালেম এটার খবর কে নিবে? ঠিক না? যেগুলা যুবকরা ঠিক ঠিক বলতেছে, মা সন্ধ্যার পরে ফোন করছে, বাপরে বাড়িতে একটু তাড়াতাড়ি চলে আয়, বাইরে মিশিস না, খারাপ অবস্থায় এই সময় এগুলা জায়গায় ঘুরতে হয় না। সাথে সাথে বলছে বেশি কথা বলবে না, একবার যদি ফোন দাও রাত্রে বাড়িতে আসবো না। আছে না? চুল কাটার টাকা নিয়ে গেছে সেলুনে, যাওয়ার পরে বাপ রে বাপ, কেউ দিছে বকরি ছাঁট, কেউ দিছে শিয়াল ছাঁট, কেউ দিছে ডায়রিয়া হয়ে অনেক কুত্তার হওয়ার পরে পাশার কাছ দিয়ে যেরকম চুল শক্ত হয়ে করকরা হয়ে যায় ওই ছাঁট। আছে না ভাই? বাড়িতে ফেরত আসার পরে মা বলছে এই কি চুল কাটা কাটছিস, এটা একটা চুল কাটা হলো নাকি, এই চুল কাটা বাদ দে। বলছে বেশি কথা বলবি না, তুমি স্মার্টনেসের কি বুঝো, বেশি কথা বলে বাড়িতে থাকবো না। মুসলমান ভালো করে বুঝে নেন, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আপনার পিতামাতার সাথে বেয়াদবি করতে পারবেন না, জোরে করে কথা বলতে পারবেন না, কুল্লাহুমা কওলান কারীমা, চুপ করেও থাকতে পারবেন না, আদবের কথা বলতে হবে। কিন্তু আপনি আপনার রবের হুকুম মানলেন না। আপনার আগে বাপ মা তার সন্তানদেরকে আদর করে শাসন করে মানুষ করত, সন্তানরা বাপ মারে ভয় পাইতো, আর এখন বাপ মাই সন্তানকে ভয় পায়। ঠিক না? আপনি তো জালেম ভাই, আল্লাহর কাছে কেমনে রেহাই পাবেন? আপনি খালি গভর্নমেন্টের ভুল ধরার জন্য সব সময় বুক ফুলায় আছেন। আগে নিজের হিসাব করেন, তারপরে তাদের হিসাব। তবে মনে রাখতে হবে ব্যক্তি হিসাবের চেয়ে রাষ্ট্রের হিসাব কঠিন। ঠিক না? অতএব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য যেটা বললেন ভালো করে মনে রাখেন। ছোট্ট একটু জীবনে কেউ আমার প্রতি জুলুম করতে পারে, কিন্তু আমি কখনো জালেম হব হব? আপনার লোকের আরেকটা জুলুম আছে ভাই, বলবো বলবো কোথায় কোথায় গালি দেয়। হ্যাঁ, একজন গেটের মুখে গালি দিচ্ছে, এই শালার বেটা, হুজুর উঠে বললো এখনো তুই আলু না। চিন্তা করছেন আপনি? হুজুর আসার জন্য গালি, বউ অল্প একটুখানি কোনো ভুল করছে, রান্না বাড়া কম বেশি হয়ে গেছে, বাড়িতে যাই গালি দিচ্ছে, ময়াকার গয়দীর গই বানান করে দিব। ভালো করে মনে রাখেন, আল্লাহ নবী বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফুর। কোন মানুষকে গালি দেওয়া হচ্ছে ফুসক,
স্পষ্ট কবিরা গুনাহ, আর তারে হত্যা করা তো কুফরি, ঈমান তার থাকবে না। এই রকম যদি আপনার অপরাধ হয়, এইগুলা তো প্রত্যেকটাই জুলুম বাই জুলুম। অতএব আল্লাহর কাছে আমরা জালেম হিসাবে যদি উঠি, ভয়াবহ হবে। দুনিয়ায় থাকতে আজকে মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যাই হই তাই হই, আমরা কারো প্রতি কোনোভাবে জুলুম করব না, এই হিসাব মেনে চলবো। রাজি? জোরে বলেন রাজি? তাহলে শপথ নেওয়া লাগবে। এই কানের মালিক কে? অনেকের সন্দেহ আছে না, কানের মালিক কে? চোখের মালিক কে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসার। তোমার চোখ দিছে কে, কান দিছে কে বলো? তারা বলছিল সায়াকুলুন আল্লাহ, আল্লাহ। তাহলে যেই কান দিছেন আল্লাহ, এই কানে যা শুনবেন এটা কি আল্লাহর হুকুমে না আল্লাহর ইচ্ছার বাইরে? শপথ কি গান শুনে না গান ছাইরে? চোখ দিয়ে যে যা হারাম দেখে না হারাম বাদ দিয়া মাহফিলে আসে, কিন্তু টকবক করে করে ঠিক ঠিক আর তাকবীর দেওয়া সহজ, কিন্তু সিদ্ধান্ত নিয়ে জীবন পরিবর্তন করা বড় কঠিন, ঠিক না? হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হেথা, ব্যবসা করার পুঁজি হেথা, আল্লাহ মাবুদ রাসূল নেতা, তবে খুশ খবরি তোমার। হে ইমানদার বান্দা খোদার, একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করতে রাজি আছি আমরা? আছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, দুনিয়ার মানুষ তুমি যে জুলুম করো, এই জুলুমের কারণে আল্লাহর কাছে ধরা খাবে। এই জুলুমটা দুনিয়ার মানুষ কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন শিফা। আল্লাহ সেই বার্তাটাও দুনিয়ার মানুষের কাছে জানায় রাখতেছেন। আল্লাহ বলছেন দুইটা দোষ, একটু তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, তুমি জালেম হবে না। একটু হিসাব মিলাও, একটু বরাবর করো, তাহলে তোমার চিন্তাটা সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না উলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদরুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের একটা আচরণ তোমরা একটু হিসাব করে দেখো। তোমরা দুনিয়ার জীবন যেটা, এই দুনিয়ায় এমন দুনিয়াদার হয়ে গেছো, দুনিয়া 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 তোমার এমন ঘায়েল করছে, তুমি মনে করছো এটা বিশাল কিছু। অথচ আল্লাহ বলছেন তুমি ত্যাগ করেছো যেইটা ইয়াউমান সাকিলা, ওইটাই সবচেয়ে ভারী দিবস। ওই দিবসের মতো কোনো দিবস হয় না। অতএব দুনিয়াদার হও, তবে দুনিয়াটা এমন দারিদ্র করো না যেইটা তোমার পরকাল বরবাদ করে। অতএব দুনিয়া লাগবে আমাদের, তবে পরকালমুখী জিন্দেগি বানানো লাগবে, ঠিক না? কয়েকদিন আগে তুরস্কের মধ্যে আপনারা জানেন একটা বিরাট বড় একটা ভূমিকম্প হয়েছে, জানেন না ভাই? দুই তিনটা ঘটনা ঘটছে বড় বড়। এর মধ্যে একটা ঘটনা, আগের রাত্রে বাড়ির থেকে নামায় দিছে একজনকে, বাড়ির ভাড়া বৃদ্ধি করব, তুমি ভাড়া দিতে পারো না, বাড়ির থেকে নেমে যাও। ভাড়াটিয়াকে বাড়ির থেকে নামাইছে, ওই রাত্রে ভূমিকম্প। এরপরে সকালবেলা 8টা-9টার দিকে যেই বাড়িওয়ালা, যার 10টা ফ্ল্যাট ছিল একটা অ্যাপার্টমেন্টে, আর যেই লোকটাকে বাড়ির থেকে নামায় দিয়েছিল, দুইজনই পাশাপাশি দাঁড়ায় আছে, দুইজনেরই ঘর নাই, বাড়ি নাই। একজনের হাতে 3টা রুটি, তার 3টা অ্যাপার্টমেন্ট, 30টা ফ্ল্যাট। রাত্রেবেলা শুয়েছিল, সকালে জানে কি হবে না হবে, কত প্ল্যান। কিন্তু সকালবেলা সে 3টা রুটি হাতে নিয়ে আসে, যে ছিল 30টা বাড়ির মালিক, সকালবেলা আল্লাহ তার হাতে 3টা রুটি ধরায় দিয়েছে। মাত্র 45 সেকেন্ড একটু নড়াচড়া হয়ে গেছে। যেই মানুষটা ছিল আগের দিন বিশাল মিলিয়নিয়ার,
পরের দিন রাস্তার ভিখারি। যেই মানুষটার আগের দিন ছিল সমাজ সংসার, পরের দিন তার জিরো, কিচ্ছু নাই তার কাছে। যেই মানুষটার অনেক স্বপ্ন সাথ ছিল, সেই মানুষটার সব নিঃস্ব হয়ে গেছে। এই জন্য আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, কারো সকালটা যদি 3টা নিয়ামত দ্বারা হয়, ওই দিনে সে কি খাবে, ওই দিনে কোথায় থাকবে, আর ওই দিনে তার শরীরটা সুস্থ আছে, এই 3 নিয়ামত যদি কারো সকালবেলা থাকে, সে যেন পুরা দুনিয়ার মালিক। এই 45 সেকেন্ডের হিসাবের আগে এটা তো বোঝা যেত না হাদিসটা, কিন্তু ওই দিন বোঝা গেছে যে আগের দিনে ছিল সব, পরের দিনে কিছু নাই। অতএব যে দুনিয়া 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 করতেছে, এই দুনিয়া আসলে কিছু নয়, পরকালমুখী জিন্দেগি হবে আমাদের আসল অর্জন, ঠিক না? তাহলে এইটা 1 নম্বর পয়েন্ট। আর একটা পয়েন্ট বলি, শুনবেন তো? আছেন তো? আমার যুবকরা থাকলে হবে বাস, ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ দেন, হৃদয় খোলেন, অন্তর দিয়ে কোরআন ধারণ করেন, কিছু নিয়ে যাওয়ার জন্য নিয়ত করেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বাসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ বলছেন, রাসূল আপনি একটা শ্রেণীকে দেখতে পাবেন। কারা তারা? আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন। এই দুনিয়ার বুকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুজরিম, আমল করেন আমল করে না, উভয়ের জন্য নিয়ামত সমান রাখছিলেন, ঠিক কি না? সূর্য কি, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য অন্যরকম, আর যে নামাজ পড়ে তার জন্য আলাদা রকম। 2 জন ধান লাগাইছিল, নামাজির ধান হয়েছে বিঘা প্রতি 25, বেনামাজির 2 মণ, তাই নাকি ভাই? আখ লাগাইছিল কুষার, নামাজিরটা মিষ্টি, বেনামাজিরটা তিতা, তাই নাকি? আল্লাহ বলছেন, দুনিয়ায় মৌলিক নিয়ামত আলাদা করি নাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়ালাউ তারাজিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। কিন্তু কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আরেক শ্রেণীকে আল্লাহ আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড় করাবেন। আল্লাহ বলছেন, তাদের পরিচয় হবে মুজরিম। জবান খুলে বলেন, পরিচয় কি হবে? জোরে বলেন, কি হবে? মুজরিম। মুজরিম মানে আল্লাহর কাছে গ্রেফতার হয়ে গেছে পাপের কারণে, আমলে সালের সংকটের কারণে। আল্লাহ বলছেন, তাদের পরিণতিটা কি হবে? না কিছু রুসিহিম ইনদা রাব্বিহিম। একটা ফেরেশতা এসে তাদের ঘাড়ের মধ্যে একটা বাড়ি দিবে, মাথা নিচু হয়ে গেছে, আর মাথা উঠাতে পারে না, কথাবার্তা বলে, যা বলে মাথা নিচু। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ দেখে বুঝে ফেলবে, ওই দিনে হাসরের ময়দানে মাথা নিচু যারা, এরা মুজরিম, আল্লাহর কাছে ধরা পড়ছে। ওই মাথা হালা অবস্থায় তারা 2টা কথা বলতে শুরু করবে, রব্বানা বাসারনা ওয়া সামি'না। আয় আমাদের রব, আমরা তো সব দেখে ফেলছি, আমরা তো সব শুনে ফেলছি, কি দেখছো তোমরা? আল্লাহ বলবেন, ফেরেশতারা যখন তাদেরকে হাঁকাতে শুরু করেছিল, কোন দিকে? আল্লাহ বলছেন, জাহান্নামের দিকে যখন তাদেরকে নিয়ে গেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুমার মানে হচ্ছে ভীমরুল, গোল্লা যেরকম গুনগুন গুনগুন করে ভোঁ করে যায়। আল্লাহ বলছেন, তাদের ছোট্ট ছোট্ট গ্রুপ বানায় পিটাতে পিটাতে জাহান্নামের সামনে আনা হয়েছে। আনার সাথে সাথে ওই মানুষগুলা বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় আমাদের আল্লাহ, এতদিন পর্যন্ত হুজুররা যা বলছিল, কোরআনে যা ছিল, মাহফিলে যে ভয় দেখানো হয়েছিল, আজকে তো সবগুলা চোখ দিয়ে দেখে ফেললাম, কান দিয়ে সব শুনে ফেললাম। কথা বলার কারণ কি তোমাদের? সাথে সাথে তারা আল্লাহর কাছে একটা আবেদন করবে, কেবল একটা আবেদন। আল্লাহর কাছে বলবে, ফারজি'না, আয় আমাদের রব, আমরা সব দেখেই ফেলছি, আমরা সব বুঝেই ফেলছি, তোমার কাছে কেবল একটা আবদার, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। সব মানুষ উত্তর দেন তো ভাই, ওই দিন আল্লাহর কাছে ধরা পড়ার পরে, বিচার শুরু হওয়ার পরে আবার কি দুনিয়ায় ফেরত আসা যাবে? জোরে বলেন, যাবে? আল্লাহ বলতেছেন, কেন দুনিয়ায় যাবে? তোমরা তো দুনিয়ার থেকে আসছো, আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহর কাছে তারা বলতে শুরু করবে, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় আমাদের আল্লাহ, আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠান, আমরা একটা কাজ করব, গ্যারান্টি দিলাম। কি কাজ? আল্লাহ না আমাল সালিহা, এবার খালি পাঠায় দেখো কি পরিমাণ ভালো কাজ করি আমরা। আল্লাহ বলেন, আবার আল্লাহ এখন
ওরা উল্টা আরো বলবে ইন্না মুকিনুন, আল্লাহ আমাদের ঈমান দৃঢ় হয়ে গেছে, জাহান্নাম দেখে বুঝে ফেলছি, আমলে চলে না থাকলে এখানে বানানো হবে, আমাদের ঈমান কমপ্লিট, এখন খালি পাঠায় দেখো, এবার যায় ফাটায় ফেলবো। আল্লাহ বলবেন আর সুযোগ নাই। প্রিয় মুসলমান, হাসার বিষয় নয়, হৃদয় অনুভব করেন। তাহলে এই আয়াতে কারিমা কি শিক্ষা দিচ্ছে? এই আয়াতে কারিমা শিক্ষা দিচ্ছে দুনিয়া খেলতামাশার হাসি ঠাট্টার জায়গা কেবল নয়। দুনিয়াটা মস্ত বড়, ইচ্ছা মতো মজা করো। ফেসবুক একটা হাতে পেয়ে গেছে, ইউটিউব একটা হাতে পেয়ে গেছি, কি একটা স্মার্ট জেনারেশন হয়ে গেছে। নামাজ নাই, কালাম নাই, আদব নাই, আখলাক নাই, আল্লাহর প্রেম নাই, রাসূলের পক্ষে কথা নাই, নিজেদের জ্ঞান চর্চা নাই। ওই যে 10টা সূরা 12টা সূরা মুখস্থ করছিলাম, এরপরে 30 বছর জীবন পার হয়েছে, নতুন একটা আয়াত পর্যন্ত নিজের জীবনে যুক্ত হয় নাই। আল্লাহ বলেন ওই দিন যাওয়ার পরে মুজরিম হিসেবে ধরা পড়লে আল্লাহর কাছে কেবল একটাই আবেদন করবে, ফারজিনা, দুনিয়ায় পাঠাও না আমাল সালেহা, আমরা ভালো কাজ করব। ওই দিন আর ওখান থেকে দুনিয়ায় আসা যাবে না। অতএব আজকের ময়দান থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা প্রত্যেকে আমাদের জীবনে আমলে সলে বৃদ্ধি করব। ঠিক না? রাজি? হাত তুলে আল্লাহকে দেখাবেন, আমাকে না। রাজি? বুঝেন কিন্তু আমলে সালে বাড়াতে হবে। রাজি? আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমলে সলের কনসেপ্ট একটু বলেই আমার আলোচনা শেষ করবার একটা উদাহরণ দিয়ে রাখবো, যাতে হৃদয়ের মধ্যে ঢুকে থাকে, কথাগুলি যেন আটকায় যায়, শুরু আছে শেষও আছে। প্রিয় ভাইরা, ভালো করে বুঝেন। আমরা আমাদের আমলে সলে মনে করছি খালি নামাজ, রোজা, হজ, যাকাত, এইটুকুই না রে ভাই। আমলে সলের সবচেয়ে বড় দিক হচ্ছে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আপনি পরের কল্যাণের জন্য কিছু করার নিয়ত করেন, অপরের অন্তরে হাসি ফুটানোর জন্য নিয়ত করেন। একটা ভাই একটা মাল তুলতেছে, কথার কথা ভ্যানে, লোক নাই মনে হচ্ছে, আপনি একটু ধরে তুলে দিলেন, এটা আপনার জন্য আমলে সলে। একটা মানুষ বিপদে পড়ছে, কাঁধে হাত দিয়ে বললেন ভয় পাইন না, আল্লাহ আছে, কিছু না করতে বলে আপনার জন্য দোয়া করব, ওই একটু একটু বুকে আশা পাইছে, এটা আল্লাহর কাছে আপনার জন্য আমলে সলে। সুযোগ আছে মানুষকে খাওয়ান। আল্লাহ নবী বলেছেন আতইমুত তুআম আইয়ুল আমালি আফদাল, নবীজি বলছেন আতইমুত তুআম, মানুষকে খাওয়াও। সুযোগ আছে, অনাথ অনাহারী তাদেরকে খাওয়ানোর প্রচেষ্টা করেন। যুবকরা মিলে চিন্তা করেন, আমরা আমাদের মসজিদটা সুন্দর করব, এলাকাটা সুন্দর করব, অপরের কল্যাণে ছোট্ট একটা দল বানাবো, বানায় মানুষ যেখানে বিপদে, শীতে, মানুষ অসুস্থ, তাদের সহযোগিতা করার চেষ্টা করব। যেই বাচ্চাটার পড়ালেখা করতে পারছে না, পড়ালেখার জন্য ফান্ডিং করব। আপনি মানুষের কল্যাণে যদি এগিয়ে আসেন, এইটা আপনার জন্য অন্যতম শ্রেষ্ঠ নেক আমল। আর একটা আমলের কথা বলবো, যেটা বাঙালির জীবন থেকে উঠে গেছে, আমাদের কি যেন একটা ভাব হয়েছে, হেভি একটা মুড হয়ে গেছে আমাদের, আমরা আর মানুষের সাথে হাসি মুখে কথা বলি না। কেমন আছেন? ভালো আছি, মানে এই কথাটাই ভালো আছি বলছেন, কিন্তু আপনার একটা ভাব, ওয়েট, বিরক্তি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটা ছোট্ট সাদাকা, কবুল সাদাকা নিয়ে আল্লাহর কাছে আসো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিতে পারেন। একটা কবুল সাদাকা কি হতে পারে? কোন একটা ব্যক্তি জিজ্ঞাসা করছে কেমন আছেন, আপনার হাজার বিরক্তি, অনেক কিছুর পরেও আপনি উপেক্ষা করে দাঁতটা বের করে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন। আন্তরিকতার সাথে একটু কথা বলতে পারলে আল্লাহর কাছে এটা একটা কবুল সাদাকা হিসেবে লেখা হয়। সুবহানাল্লাহ। এই আমল পারবেন ভাই, নাকি ভাব নেবেন আপনারা নাকি? হ্যাঁ, আমার 2 বেটা কলেজে চলে গেছে, 2 বিঘা জমি হয়ে গেছে, আমি এখন পাওয়ার পার্টির অমুক কমিটির অমুক দলের অমুক ইউনিয়নের অমুক পদের অমুক সহ সভাপতি, যার নাই কোনো গতি হয়ে গেছে। আছে না এরকম ভাই? ভাব আছে না? এইসব ভাব নিয়ে লাভ নাই ভাই, ভাব নিয়ে লাভ নাই। আমলে সলে না নিয়ে গেলে বাঁচার উপায় নাই। আমাদের ইয়াং যারা আছে, আমি তাদেরকে বলবো, প্রিয় ভাইরা, আর 2টা অভ্যাস জীবনে তুমি যুক্ত করে ফেলো ভাই। টাকনুর নিচের কাপড় যা গেছে বাদ দিয়ে দাও, বটিতে ফেলাই কেটে ফেলে দাও। নবী বলছে টাকনুর নিচে যা জাহান্নামে যাবে তা বাদ দিয়ে দিলাম। মুখের দাড়িটা আল্লাহর দিকে তাকায় ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে এই 2টা নেক আমল হিসাবে কবুল করে নেবেন। এক বুড়া 70 বছরের সিজদার পরে সিজদা দিচ্ছে, তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ পড়তেছে, কবুল হচ্ছে তার, কিন্তু সওয়াব যা পড়তেছে তাই। আর কোন ইয়াং যুবক যদি যুবক বয়সে আল্লাহর কাছে দাঁড়ায়, ফেরেশতারা তার সওয়াব লিখে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিবর্তন হব ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা বলছিলাম না, শেষ কথা বলবো একটা উদাহরণ দিয়ে, দুনিয়া লাগবে, লাগবে কি না?
পরকালমুখী জিন্দেগি লাগবে, কিন্তু দুনিয়াও লাগবে। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু একটা হিসাব মেপে দুনিয়া নিয়ে চলেন। জেলে মাছ ধরে, যে সে পানিকে খুব মোহব্বত করে, কেননা পানি আছে বলেই তার মাছ আছে, পানি আছে বলেই তার নৌকা ভাসে, পানি আছে বলেই তার কামাই রোজগার আছে, এই জন্য সে আই লাভ ইউ ওয়াটার। আপনারা যেরকম আই লাভ ইউ জিএফ, উনি আই লাভ ইউ ওয়াটার। পানি ছাড়া কিছুই বোঝে না, কথায় কথায় পানির প্রেমে মজে গেছে। একজন বলছে বেকুব, পানিরে এত ভালোবাসিস, প্রমাণ কি? ভালোবাসার লোকরে বুকে টানতে হয়, কাছে আনতে হয়, তুই বসে আছিস ওই জায়গায় হাল নিয়ে আর পানি নিচে, মহব্বত কেমনে? কই কেমনে মহব্বত বাড়াবো? কই যে শাবল দিলাম, নৌকার তলা ফুটা করে দে। শাবল নিয়ে নৌকার তলা ফুটা করছে, গল গল করে এখন পানি উঠতে শুরু করছে, উঠতেছে। আর সে তো উফ, আমার আজকে যে আমার এত আপন, তার সাথে আমার মিলন হবে, কত আনন্দ তার। বুঝে থাকলে বলেন তো ভাই, পানিরে হাজার মোহাব্বত করার পরেও নৌকার তলা যদি ফুটা করে দিয়ে মনে করে মিলন হবে, তাহলে এই নৌকা কি ভাসবে না ডুববে? ভাই সবার মুখ থেকে একটু শুনতে চাই ভাই, এই নৌকা কি ভাসবে না ডুববে? ভালো করে সারা জীবন এই গল্পটা মাথার মধ্যে ঢুকায় রাখবেন। দুনিয়া লাগবে আপনার, কিন্তু পরকালমুখী জিন্দেগি হবে। দুনিয়ার ভালোবাসা লাগবে আপনার, কিন্তু দুনিয়ার ভালোবাসা, দুনিয়াকে ভালোবাসতে বাসতে আপনার ওই অন্তরটা ফুটা করে, ওই অন্তরের কলবের ভিতরে দুনিয়া যেন ঢুকায় দিয়েন না। দুনিয়া যদি অন্তর ফুটা করে কলবের ভিতরে ঢোকে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর দুনিয়ার ভালোবাসা আছে কিন্তু কলবটা পরকালমুখী হয়ে আছে, ওই বান্দার দুনিয়াও সাকসেস, পরকালও সাকসেস। ঠিক কি না? আমরা কি উভয় জাহানে সাকসেস হতে চাই? আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলে বসেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন 3 বার।